ধরেছি, এবার আর পালাতে দেব না। আমার যেটা বলার আপনাকে সেটা শুনতেই হবে, কানে আঙুলও দিতে পারবেন না। শুনুন, আমি আপনাকে আমি শুনবো না। কি আমি কিছু বুঝি না নাকি? এই সোনাশোনির ছুতো হয়ে আপনি টাইম ওয়েস্ট করাচ্ছেন আমার। কখনো গান গাইছেন, রাতে পালিয়ে থাকছেন, এটা জাস্ট আর হবে না। শুনুন, আমি এই বিয়েটা ভেঙে দিতে চাই। ডিভোর্স চাই আমার। সিঁদুর পরা বন্ধ করুন। বাস বলে দিয়েছি, শান্তি। এবার আমাকেও শান্তি দিন। কবে বিদায় হবেন আপনি? আরে বলুন, কবে বিদায় হবেন আপনি? বলে দিলেন? আপনি কথাটা বলে দিলেন আমার? আপনার একটু গলা কাঁপলো না? বুকের ভেতরটা ছেদ করলো না? না, করলো না, কারণ আমি আপনার মতো ন্যাকেশ্বরী নই। আপনি তো বলেছিলেন আপনি স্পষ্ট কথা শুনতে চান, শুনিয়ে দিলাম। শুনিয়েই দিলেন? হ্যাঁ, শুনিয়েই দিলাম। আর হ্যাঁ, এবার আর হাঙ্গামা না করে ডিভোর্সের বন্দোবস্তের অনুমতি দিন। হাঙ্গামা করে। এই শুনুন, একদম না আমাকে সহজে বাজে নামে আপনি ডাকবেন না। হাত ছাড়ুন আমার, হাত ছাড়ুন। কেন? এবারে ওকে ডিভোর্স পেপারে সাইন করতে বললে আঙুল কেটে দেওয়ার হুমকি দেবেন? আঙুল কাটবেন না কতদিন আগে? আঙুল কেন কাটতে যাবো? আঙুল কাটলে সিঁদুর পরবো কি করে শুনি? আচ্ছা, মুশকিল তো। আপনি দেখছেন বিয়েটা ভাঙছে, তা আপনি সিঁদুর পরবেন? হ্যাঁ পরবো, 100 বার সিঁদুর পরবো আমি। শুনুন, ভাঙতে আমি অনেক কিছু পারি। হ্যাঁ, আমি কাপ, প্লেট, কাচের গ্লাস, আরো অনেক কিছু, এমনকি লোকের মাথাও ভাঙতে পারি। তারপরে আপনার মতো বিয়ে ভাঙতে শিখিনি, আর কোনদিন সেটি পারবও না। এই, এটা আপনি আবার কি ড্রামা শুরু করলেন? খুব তো বড় বড় কথা বলেছিলেন, কথার কোনো দাম নেই আপনার। মাকে কিন্তু আপনি বলেছেন যে আমি যদি আপনাকে নিজের মুখে বলি তাহলে কিন্তু আপনি ডিভোর্সটা মেনে নেন, বলেননি? মেনে নিলাম তো, 100 বার মেনে নিলাম। মেনে নিলাম বাবু, আপনি নিজের মুখে আমাকে বিয়ে ভাঙার কথা বলতে পারেন। ভেবেছিলাম এই কথাটা নিজের মুখে বলতে আপনার মুখে বাঁধবে। আপনার মন বলে কিছু নেই, আমি মেনে নিলাম। আমি এও মেনে নিলাম যে আপনি ঠাস ঠাস করে লোকের মন ভাঙতে পারেন। তাই বলে আপনি বিয়ে ভাঙার কথা বললেই সেটা যে আমাকে মেনে নিতে হবে, এটা আমি মানতে পারলাম না। এই, আজকে পরিষ্কার করে বলুন তো, কি চান আপনি? জোর করে আমার গলায় ঝুলে থাকবেন, তাই তো? কিন্তু কি করে, হ্যাঁ, কি করে পারবেন সেটা? এখন তো মাও বলে দিয়েছে যে জোর করে একসাথে থাকতে হবে না, কারণ জোর করে সম্পর্ক জোড়া যায় না, সেটা বুঝে গেছে মা। তারপরেও আপনি থাকবেন কোন জোরে? মায়ের মন আপনি বোঝেন না কি চাই? আপনি শুধু মায়ের মুখের কথাটাই শুনেছেন। মায়ের মন বোঝার মতো মনই নেই আপনার। মন থাকলে না আপনি বুঝতেন বিয়ের মর্ম, সিঁদুরের মর্ম, ভালোবাসার মর্ম কি হয়। ভালোবাসা নিয়ে কিন্তু আর কোনো কথা না। এবার কিন্তু আমার জেদ ধরে যাচ্ছে। আপনি আমার এইভাবে বউ হয়ে থাকতে পারেন না। আমি আপনাকে কোনোদিনও মেনে নেবো না। কেন মেনে নেবেন না? আপনার যেমন বউ পছন্দ আমি তেমন বউ নই বলে? হ্যাঁ, তাই। তাহলে বউ না বদলে আপনি আপনার পছন্দটা বদলে ফেলুন। আমি যেমন, আপনিও নিজের পছন্দটা সেরকম করেন, তাহলে তো কোনো ঝামেলা রইল না, তাই না? না, বদলাবো না, কোনোদিনও না। আমার পছন্দ কেউ কোনোদিনও বদলাতে পারবে না। আমি আমার মতোই থাকবো। না, তাহলে আমি আমার মতোই থাকবো। সিঁদুর পরবো, বেশ করবো, চিরটাকাল পরবো। আমাকেও কেউ বদলাতে পারবে না, আটকাতেও পারবে না। আপনি ইম্পসিবল। দেখে চলতে জানো না? তোমার বেটিটা ওটা বউঠানের মাথায় কে ঢালো, তাহলে যদি মাথাটা ঠিক হয়। বাপরে, সকাল সকাল মেজাজ একেবারে সপ্তম মেজে। নিশ্চয়ই বউঠানের সঙ্গে কোনো গন্ডগোল করেছে। এদের বিয়েটা কি গন্ডগোল লগ্নে হয়েছিল? না, দেখি বউঠানের আবার কি অবস্থা। যাই। কি হয়েছে তোমার? ওটা কি গরম, এত গরম চা ওটা কি করে খা জ্বালা দিদি? সে প্রশ্নের উত্তর পরে দেবো, আগে বলো তোমার কি হয়েছে? কি আর হবে জ্বালা দিদি, যা ভয় ছিল তাই হলো গো জ্বালা দিদি। বলে দিলেন গো, উনি বলে দিলেন, একটু মায়া ধরে নেই, হর করে বলে দিলেন এই বিয়ে ভাঙার কথাটা। একটু আটকা
কেঁদো না গো জানা দিদি। এদের মোবাইল ভাগলে এরা কষ্ট পায়, অথচ বিয়ে ভাগতে এরা কষ্ট পায় না। এরা কেমন মানুষ গো জানা দিদি। সব আমার কপাল জানা দিদি, সব আমার কপাল। বলে দিল, আটকাতে পারলে না? কে করে আটকাবো শুনি? পারলাম না জানা দিদি, আটকাতে পারলাম না। এভাবে কাঁদে না বৌঠান। দেখো, এটা তো হওয়ারই ছিল বলো। নীল দাদা যে এক সময় না এক সময় কথাটা বলে দেবে সে তো জানাই ছিল। কতদিন একই বাড়িতে থেকে কানে গাঁদা ফুল গুজে আর লালা লালা করে কথাটা ঠেকিয়ে রাখতে বলো তো। এবার আমি কি করব জানা দিদি? কি করে নিজের বিয়ে ভাবাটা আটকাবো বলো? ইচ্ছে করছে কটার দিক কুচুত করে নিজের মাথাটা কেটেই ফেলি। সর্বনাশ! আর কি করলে আমি এই বিয়েটা ভাঙবো বলতে পারো? আরে ওনার কাছে তো কোনো যুক্তি বুদ্ধি কিছু কাজই করে না। কি ভেবে কি করেন আমি তো কিছু বুঝতেই পারলাম না আজ পর্যন্ত। এত রেগে আছিস কেন রে নীল? বোমা বুঝি আজও লালা লালা করলো? না না না, আজকে উলু দিলেন উলু। অবশ্য তাতেও কোনো লাভ হয়নি, আমি তার মধ্যেই আমার কথাটা বলে দিয়েছি। একটু শান্ত হ নীল। আর কি করে শান্ত হব? আমি হাঁপিয়ে পড়ছি মেজমা। আরে উনি যা স্পষ্ট করে শুনতে চেয়েছিলেন সেটা শোনার পরেও উনি হাঙ্গামা করছেন। বলছেন যে বিয়ে ভাঙবেন না। মা তুমি তো সাক্ষী ছিলে, উনি বলেছিলেন যে আমি যদি ওনাকে একবার বলি তাহলেই উনি ডিভোর্স দিতে রাজি হবেন। ওকে একটু সময় দে নীল। সময় দিয়ে কি হবে? সময় নষ্ট ছাড়া। তুমি জানো, সব শোনার পরেও মাথার মধ্যে সিঁদুরের ঢিপি নিয়ে জোকারের মতো ঘুরছিল। যার এমন বউ হবে তার তো লোক সমাজে মুখ দেখানোর জো থাকবে না মা, যেমন আমার নেই। আমি আর ধৈর্য ধরতে পারছি না। ওনার থেকে এখনই আমার নিষ্কৃতি চাই না। আমি এও স্পষ্ট বুঝতে পারছি এখন নানা রকমের ছলছুতো করে উনি এটা হতে দেবেন না। রোজকার অশান্তি লেগেই থাকবে। তার চেয়ে আমি কলকাতা চলে যাব, ওখানেই থাকবো এখন থেকে। মা তুমি আমায় পারমিশন দাও, আর আটকিও না আমাকে প্লিজ। মা আমি ভালো করে ভেবে দেখেছি মা, আমায় কলকাতা যেতে দাও, এটাই আমার জন্য ঠিক হবে। একটু শান্ত হ বাবা। দেখ, কলকাতা যাওয়া তো অনেক পরের কথা, সে না হয় দেখা যাবে, কিন্তু তার আগে তো বৌমাকে রাজি করানোর জন্য চেষ্টা করতে হবে। হ্যাঁ, তুই যদি চলে যাস কে করবে বল সেটা? তোকেই তো রাজি করাতে হবে। আমি পারবো না মা, ওনাকে বোঝানো আমার ক্ষমতার বাইরে। ওর দিকটা একবার ভেবে দেখ বাবা, কোনো না কোনো দিন নিশ্চয়ই ও তোর মন পাবে, তার জন্য চেষ্টা করে যাচ্ছে। তুই যে ওকে কোনোদিনই মানবি না সেটা যেন ও বিশ্বাস করতে পারছে না নীল। আসলে সন্ধ্যা গ্রামের মেয়ে তো, সম্পর্ক বাঁচাতে শিখেছে, ভাঙতে নয়। ও হয়তো সারা জীবনে কোনোদিনও কারোর ডিভোর্স হতেই দেখেনি। আরে সেটা কি আমার দায় মেজমা? তোমরা যাই বলো, আমি আর শান্ত থাকতে পারছি না। আমি তো কিছুই ভুল বলছি না। মা তো নিজে রিয়েলাইজ করেছে যে তেলে জলে মিশ খায় না। সন্ধ্যাকেই তো আগে বলেছিল মা ছাড়াছাড়ির কথা। হ্যাঁ, তা বলেছি বটে, কিন্তু ও যে সহজে সেটা মেনে নিতে পারবে না এটাও জানি। আমি জানতাম ওর সময় লাগবে। এখনো যে বড় আশা নিয়ে বসে আছে মেয়েটা। তোর ওকে আরেকটু সময় দে বাবা। আমি আর সময় দিতে পারবো না মা। তুমি ওকে বোঝাও, তুমি ওকে ডিভোর্স দিতে রাজি করো। এটা এখন থেকে তোমার দায়িত্ব মা। এটাই কিন্তু লাস্ট চান্স। যদি তুমিও ফেল করো তাহলে কিন্তু আমাকে কলকাতায় যেতে দিতে হবে, আর আটকাতে পারবে না। বেশ, আমি চেষ্টা করব বোঝাতে। ভাগ্যের কি নির্মম পরিহাস রে মেজো, যাকে নিজে পছন্দ করে বউ করে নিয়ে এসেছিলাম আজ তাকেই আমাকে বোঝাতে হবে বিয়ে ভাঙার জন্য। সন্ধ্যা।